ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি এক বাগানে এক নারীকে পেয়ে বসে তার সাথে সব কিছু করেছি, তবে সঙ্গম করিনি, অর্থাৎ তাকে চুমু খেয়েছি, আলিঙ্গন করেছি, এছাড়া আর কিছু করিনি। তো আপনি আমার ব্যাপারে যা খুশি তাই করুন। অর্থাৎ রাসূল সাল্লামকে বলতে চাচ্ছেন যে আমি এই অপরাধ করেছি, অতএব আমার উপরে আপনি কোরআনের আইন প্রয়োগ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, লোকটি চলে গেল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তার পাপ গোপন রেখেছেন যদি সে নিজেকে গোপন রাখতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে চোখ ফেরালেন, এরপর বললেন, ওই ব্যক্তিটিকে আমার কাছে নিয়ে এসো। লোকেরা তাকে তার নিকট নিয়ে আসলো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই ব্যক্তিটিকে নিয়ে আসলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের 114 নম্বর আয়াত, অর্থাৎ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াত পাঠ করলেন। আল্লাহ তাআলা বলছেন যেখানে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলছেন, তুমি সালাত কায়েম করো দিবসের দুই প্রান্তভাগে ও রজনীর প্রথমাংশে। সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে সেটা তাদের জন্য এক উপদেশ। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন তুমি সালাত কায়েম করো। তাহলে সালাতকে কায়েম করার কথা প্রথমে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, তারপরে বলছেন দিবসের দুই প্রান্তে, অর্থাৎ সকাল বিকাল দিয়ে আল্লাহ তাআলা এখানে বুঝিয়ে দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাতকেই কায়েম করতে হবে। এরপরে বলছেন সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে মিটিয়ে দেয়। তার মানে কোনো ভালো অসৎকর্ম যদি হয়ে যায় আমাদের দ্বারা, তখন সাথে সাথে আমাদের কী করতে হবে? সৎকর্ম করতে হবে। যারা উপদেশ গ্রহণ করে সেটা তাদের জন্য এক উপদেশ। তার মানে যখনই পাপ কাজ হয়ে গিয়েছে সাথে সাথে সে যেন ভালো কাজ করে নেয়। সেই ভালো কাজটা কী হতে পারে? সেই ভালো কাজটা হতে পারে, ধরুন 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত সালাত আদায় করে আপনি আপনার এই গোপনে বা প্রকাশ্যে যেভাবে হোক না কেন পাপ হয়ে গেছে, সেটার জন্য আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইবেন, সেটা একটা মাধ্যম। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা আছে যে হে আল্লাহর রাসূল, এটি কি শুধু তার জন্যই প্রযোজ্য না সকল মানুষের জন্য? অর্থাৎ এই যে খারাপ কাজটা হয়ে গেল তার দ্বারা, এখন সে ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন, নাকি সমস্ত মানুষের জন্য একই হুকুম যে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, বরং এটি সকল মানুষের জন্যই প্রযোজ্য। মানে যে কোনো ব্যক্তি যদি কোনো ভুল তার দ্বারা সংঘটিত হয়ে যায়, সাথে সাথে সে আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে নেবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি এই ধরনের কোনো পাপে লিপ্ত হয় তাহলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কারণ আমাদের মধ্যে অনেকেই এই ধরনের কথা বলেন যে পাপ করে ফেললে কি করব। তাই আপনি হয়তো বলবেন কোনো পাপের কাজে জড়িয়ে পড়লে তা থেকে কিভাবে সরাসরি তওবা করব। এমন কোনো আমল আছে কি যা পাপের পরে তাৎক্ষণিকভাবে করতে পারি? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে পাপ ত্যাগ করার পর 2টি আমল করা আমাদের জন্য উচিত। তার একটি হচ্ছে অনুতাপ, এবং আবার পাপ না করার দৃঢ় সংকল্প করার মাধ্যমে মনের আমল। অর্থাৎ এটি হবে আল্লাহকে ভয় করার ফলে। অনুতপ্ত হবেন, আপনি পাপ না করার জন্য প্রতিজ্ঞা করবেন, এই পাপ আমার দ্বারা হয়ে গিয়েছে, এই ভুল আমি করে ফেলেছি, সামনের দিকে এই ভুলটা আমি করব না, এই ধরনের একটা মনে মনে একটা প্রতিজ্ঞা করবেন। আল্লাহকে ভয় করবেন, পরকালকে ভয় করবেন, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এটাকে ভয় করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তার রবকে ভয় করে, রবের সামনে দণ্ডায়মান হওয়ার দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় রাখে, তাকে আল্লাহ তাআলা 2টি উদ্যান 2টি বাগান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমত কি করতে হবে? অনুতপ্ত হতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে যে এই পাপ আমি আর করব না। দ্বিতীয়ত বিভিন্ন ধরনের ভালো কাজ করার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের আমল, যেমন তাওবার সালাত আদায় করতে পারেন, তারপরে আপনি আপনার অর্থ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করে ফেলতে পারেন, এরকম অনেকভাবেই আপনি করতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি পাপ করার পর
পবিত্র হয়ে অর্থাৎ অজু তায়াম্মুম করে বা গোসল করে 2 রাকাত সালাত আদায় করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এরপর তিনি কোরআনুল কারীমের সূরা আল ইমরান 3 নম্বর সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতটা পাঠ করলেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আর যারা অশ্লীল কাজ করবে অথবা নিজেদের উপর জুলুম অন্যায় অবিচার করে ফেলবে, এরপর আল্লাহকে স্মরণ করে নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে, তারা জেনে শুনে নিজেদের পাপে অবিচল থাকে না। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে মুমিনদের গুণাবলী। যখনই কোনো পাপ হয়ে যাবে তখনই তারা এভাবে আল্লাহকে স্মরণ করবে। সম্মানিত দিনী ভাইরা, যে ব্যক্তি উত্তমরূপে অজু করবে, কারণ পাপগুলো ধোয়া অঙ্গ থেকে পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। উত্তম অজুর মধ্যে রয়েছে অজুর পূর্বে বিসমিল্লাহ বলা, অজুর পরে জিকির করা, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ অজু করার পরে এই দোয়া পাঠ করবেন। তারপরে বলতে পারেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পড়তে পারেন। তাহলে এগুলি করলে পরে অজুর পরে এই জিকিরগুলিতে বিরাট সওয়াব রয়েছে। দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়বে, এতে কোনো ভুল করবে না, নিজের সাথে কথা বলবে না, অর্থাৎ সলাতে বেখেয়াল হবে না, এতে উত্তম রূপে জিকির করবে এবং বিনয় নম্রতা অবলম্বন করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার ফলাফল কি হবে? 1 নম্বর হচ্ছে তার আগের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। 2 নম্বর হচ্ছে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। এবার সহিহ তারগিব আর তারহিবে হাদিসও রয়েছে। এরপর বেশি বেশি করে ভালো এবং আনুগত্যের কাজ করবে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুদাইবিয়ার যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে বিতর্ক করে যখন নিজের ভুল বুঝতে পারলেন, তখন তিনি বলছেন যে আমি পাপ ক্ষমা করবার জন্য কিছু ভালো আমল করেছি। এই সহিহ হাদিসে বর্ণিত উপমাটি আমরা লক্ষ্য করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি খারাপ কাজ করে তারপর ভালো কাজ করে, সে এমন এক ব্যক্তির মতো যার গায়ে আছে সংকীর্ণ একটি ধর্ম, ওটি তাকে চেপে ধরেছে, তারপর সে একটি ভালো আমল করেছে, তখন একটি অংশ খুলে গেছে, তারপর আরেকটি ভালো কাজ করেছে, তখন তার অপর অংশটি খুলে গেছে। এমনি করে সে শেষ পর্যন্ত মুক্ত পৃথিবীতে বেরিয়ে আসে। তাবরানীর হাদিস। অতএব ভালো কাজ পাপীকে পাপের জেলখানা থেকে মুক্ত করে, তাকে আনুগত্যের বিশাল জগতে বের করে আনে। প্রিয় ভাইয়েরা, অতএব আসুন আমরা যখনই আমাদের দ্বারা কোনো ভুল সংঘটিত হয়, পাপ সংঘটিত হয়, সাথে সাথে আমরা ভালো কাজ করে ফেলি, তাহলে আমাদের ভুলটা ঢেকে যাবে কিসের মাধ্যমে? ভালো কাজ করার মাধ্যমে। এটা ভালো কাজটা হচ্ছে ভুলের কাফারা স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।